প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক খবর রাষ্ট্রের, রাজনীতির, বিশ্বের, আর বাংলাদেশ তো এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এখানে এখন শকুনের চক্করে পড়েছে বাংলাদেশ। সেই সব বিষয়াদি, তবে একটা খারাপ বিষয়, কারো কারোর জন্য আবার মজার বিষয়, সেটা হলো হিউম্যান রাইট ওয়াচ, আন্তর্জাতিক হিউম্যান রাইট সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সরকার জনগণের মৌলিক আকাঙ্ক্ষা এবং মৌলিক অধিকার হরণ করছে এবং আওয়ামী লীগের মতোই অন্তর্বর্তীকালীন সরকার দমন পীড়ন নীতি গ্রহণ করছে। এটা ডক্টর ইউনূস সাহেবের জন্য খুবই বিব্রতকর, বাংলাদেশের জন্য তো বটেই। এটা আমি ভাবছি যে সারা বিশ্ব কি দেখছে না যে এখানে মব জাস্টিস চলছে, এখানে লুটপাট, যে অভিযোগে আওয়ামী লীগ অভিযুক্ত তার চেয়ে অনেক গুণ বেশি লুটপাট চলছে, এটা জানছে না? ঠিকই জানছে, কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন তিনি ডক্টর ইউনূস সাহেবের সাথে সাইড মিটিং করতে রাজি হয় নাই। আবার ডক্টর ইউনূস সাহেব কিন্তু ফ্রান্সের নাগরিক, ডক্টর ইউনূস সাহেব ফ্রান্সের নাগরিক, কিন্তু তাতে কি হবে? ইতিমধ্যে তো জেনে গেছে। শোনেন, ফ্রান্স একটা উদারনৈতিক ডেমোক্রেটিক কান্ট্রি, সেই দেশে বসে তারা তো খবর জানে না এখানে কি হচ্ছে। বিনিয়োগ আসছে, ফ্রান্সে 3 লাখ লোক পাঠাবো, ইটালি 5 লাখ লোক নেবে, অমুক দেশ নার্স নেবে, অমুক দেশ, কত গল্প, কত কাহিনী শুনলাম, গল্প দাদুর আসর, তাই না? কিন্তু দেশের মধ্যে মব জাস্টিস চলছে, দেশে আদালতে মব জাস্টিস চলছে, দেশে জনজীবনের নিরাপত্তা নাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই, মানে দেশে অরাজকতা চলছে। আপনি তরুণ লুটেরা বাহিনী লাইসেন্স দিয়ে সৃষ্টি করে দিয়েছেন এবং সেই তারা টাকা হাতে পেয়ে তারা বিয়ের হিড়িক জমিয়ে দিয়েছে, আর আপনি বলছেন বিনিয়োগকারীরা আসবে না। বিনিয়োগকারীরা আসবে। একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীরা কোনো দেশে আসে? এই গল্প দাদুর আসর এখানে বসালেন। আপনি বাংলাদেশের আভ্যন্তরীণ এবং নাগরিকদের বিষয়ে কোনো চিন্তাই করেন নাই। যদি করতেন তাহলে আপনি প্রথমে মব জাস্টিস বন্ধ করতেন, আইনের শাসন কায়েম করতেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। তা তো করেন নাই। আপনি দেশের মানুষকে ন্যূনতম মৌলিক অধিকারের কথা দেশের মানুষের ভাবেন নাই। তাই আজকে আন্তর্জাতিক হিউম্যান রাইট ওয়াচ বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার দমন পীড়ন নীতি গ্রহণ করছে, অন্যায় অবিচার অত্যাচার চালাচ্ছে বাংলাদেশে জনগণের উপর। বলবে না? আপনি যতই নোবেল লরিয়েট হন, আপনি যত, আর মানুষ পৃথিবীতে এখন একটা গ্লোবালাইজেশনের যুগ, আপনি নিজেও বলেন যে গ্লোবালাইজেশনের যুগ। সেই যুগে আপনি যদি ভাবেন যে আপনার মতবাদে পৃথিবী আসবে না, পৃথিবীর মতবাদের সাথে আপনি যাবেন, আপনি এই গল্পগুলি কেন বলছেন? টুটুল ভাই, হাসিবুল হাসান, সুজিত গ্রামী এবং হাসিবুল ইসলাম ভাই, আপনাদের সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, কারণ আপনারা আমার সাথে যোগ দিয়েছেন। তো যে কারণে আমার কথাটা বা ইয়াতে আসা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যে আন্তর্জাতিক হিউম্যান রাইট ওয়াচ বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে জনগণের মৌলিক অধিকার খর্ব হচ্ছে, অত্যাচার চলছে, অন্যায় চলছে, অবিচার চলছে। শহীদুল্লাহ সাহেব সাংবাদিক কক্সবাজার, শহীদুল ইসলাম রিপন যুবলীগ নেতা সৌকাঠি পিরিজপুর। তো এই পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন, আপনি কেন এইসব গল্প শোনাতে গেলেন যে ইউরোপ নার্স নেবে, ফ্রান্স ডাক্তার নেবে এত হাজার এত লক্ষ, এই সে আমরা পৃথিবীর জানালা খুলে দেবেন? হ্যাঁ, আপনি দেশের ভিতরে মব জাস্টিস চলবে, লুটপাট চলবে, মানে গরিব বা ছেলেরা লুটপাট করার অর্থ দিয়ে ফুর্তি করবে, এই পরিস্থিতির সৃষ্টি করে দিলেন। মব জাস্টিস একটা পেশা হয়ে দাঁড়াতে যাচ্ছে, মব জাস্টিস একটা পেশা হয়ে দাঁড়াইতে যাচ্ছে, পেশাদার মব জাস্টিস।
কয়েকজন মিলে কাউকে হেনস্থা করার পর আর্থিক সুবিধা নেওয়া অথবা থানায় পুলিশের আর্থিক সুবিধা না নিতে পারলে পুলিশে সমর্থ করা, এর নাম মব জাস্টিস। এইটা পেশা সৃষ্টি করছেন আপনি, এইটা পারছেন বাংলাদেশে। আপনি করিডোর নিয়ে ব্যস্ত, আপনি সমুদ্রের অভিভাবক হতে যাচ্ছেন, আপনি বিদেশি বিনিয়োগ আনবেন, আপনি এই সমস্ত গল্প দাদুর আসর যে বসালেন 9 মাস, লাভটা কি হলো? আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন আপনার সাথে দেখা করতে চায় না, সাইড মিটিং খেলা বন্ধ হয়ে গেল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি সত্যি সত্যি এই মানে বাংলাদেশের ভালো চাইতেন, তাহলে আপনার কি করার দরকার ছিল? সহজ হিসাব, আমরা ছোট, আমি ছোট, কিন্তু শুনেছি, ছোট হওয়ার পরও শুনেছি এবং পরবর্তীকালে শুনেছি দেশ স্বাধীনের পর অনেকে বলতেন যে যদি সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগকে লোক দিয়ে পরিচালিত করতেন, তিনি না অংশগ্রহণ করতেন, তাহলে তিনি আরো জনপ্রিয় থাকতেন, তিনি আরো মানে একটা বিস্ময়কর পরিস্থিতি থাকতেন। তা আপনি যদি চাইতেন তাহলে আপনারও সেই রকম একটা পরিস্থিতি করা উচিত ছিল যে আওয়ামী লীগের অত্যাচারী, আওয়ামী লীগের লুটেরা শ্রেণীকে আইনের আওতায় একদম আইনের শাসন, ন্যায় বিচারের মধ্যে তাদেরকে নিয়ে আসবেন। আর যারা আওয়ামী লীগের পলিটিক্যাল গ্রুপ, তাদেরকে আপনি হেনস্থা করবেন না, হয়ে গেল। তাছাড়া একজন মানে আসামিকেও আদালতে গ্যারান্টি নাই, আদালতে একজন আইনজীবীর গ্যারান্টি নাই। আপনি সেই পরিস্থিতিটা রাইখা আপনি বলছেন যে আপনার পৃথিবীর দরজা খুলে দেবেন। পৃথিবীর দরজার চাবি কি আপনার কাছে নাকি? এই যেমন আমাদের সস্তা হুজুররা, অনেক হুজুর মাহফিলে বলে না, শান্ত ইসলাম, মাসুম হাওলাদার, শাকিল আহমেদ, ইউনুস ভাই, উজ্জ্বল ব্যাপারী ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ, যে হুজুররা বলে না যে বেহেশতে পাঠাই দেবে, টিকিট দেয়, বেহেশতের টিকিট দেয়। আপনি কি, তারা কি বেহেশতের নাকি? বেহেশত তারা নির্ধারণ করে নাকি? ঠিক তেমনি আপনি কি পৃথিবীর দরজার চাবি আপনার কাছে নাকি? আপনি পৃথিবীর দরজা খুলে দেবেন বাংলাদেশের জন্য? আপনি সমুদ্রের অভিভাবক হবেন? তাহলে আজকে কলকাতা বন্দর থেকে সিটি শহরে, আরাকান রাজ্যের সিটি শহরে বন্দর হবে কিভাবে? সংযোগ স্থাপন হচ্ছে কিভাবে? সমুদ্রের অভিভাবক আপনি। এই সমস্ত গল্প দাদুর আসর করলেন, একটা সুযোগ পেয়েছিলেন, যে করে হোক, যেমন করে হোক, যেভাবে হোক একটা সুযোগ পেয়েছিলেন। প্রথমেই তো আপনার উচিত ছিল যে এনাফ ইজ এনাফ, পরিবর্তন হয়েছে, ভালো কথা, এখন স্টপ, ঘরে ফিরে যাও, ফুল স্টপ। সেনাপ্রধান বলে না, ফুল স্টপ। আপনি বলতে পারতেন এখন সবাই ঘরে ফিরে যাও, ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাও। আজ থেকে আইনের শাসন কায়েম হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। আপনি জানেন না যে বন্দুকের নল ক্ষমতার উৎস? তার মানে কি, আপনাকে ক্ষমতায় থাকতে হলে বন্দুকের নল লাগবে। বন্দুকের নল তো সেনাবাহিনীর হাতে। সেনাবাহিনীর সাথে বৈঠক করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদেরকে আপনি আপনার সুপরিকল্পনার শেয়ার করে, তাদেরকে কনভিন্স করে, তাদেরকে সাথে নিয়ে আপনি দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। কিন্তু আপনার তো কোনো পরিকল্পনা ছিল না। আপনার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ, শেখ হাসিনাকে ধ্বংস করা। কিন্তু আপনি যদি মানব হইতেন, মহামানব হতেন, আপনি যদি একজন অসাধারণ বিখ্যাত মানুষ হিসাবে আপনাকে মানুষ চিনে, আপনাকে তো শেখ হাসিনা, খালেদা জিয়ার মতো ভাবে না এদেশের মানুষ। সত্য কথা, ভাবতো না, এখন ভাবে। এখন আপনিও মিথ্যা কথা বলেন, আপনিও নির্বাচনী আশ্বাস দেন। আপনিও একটা রাজনৈতিক দল গঠন করছেন, যে রাজনৈতিক দল ঢাকা শহর থেকে নামতেই পায় না, ঢাকার বাইরে যেতেই পায় না। এ হলো আপনার রাজনৈতিক দলের অবস্থা। আপনি করিডোর না, এটা ত্রাণ চ্যানেল। হ্যাঁ, 9 মাস পর বলেন এটা করিডোর না, এটা ত্রাণ চ্যানেল। এই যে টানেল, চ্যানেল, করিডোর, লিঙ্ক, এর অর্থ কি? হাইকোর্ট দেখান। এ তো শেখ হাসিনা, খালেদা জিয়ার চেয়েও আপনি বড় বাটপার। এরকম কথা মানুষ বলে। আপনি বিদেশি নাগরিকদের ডেকে এনে এনে তাদেরকে দেশটা হাতে তাদের তুলে দিয়ে আপনি বলছেন এটা তো বিদেশিদের সরকার। সাংবাদিক এম এ আজিজ সাহেব বলেছেন, সিনিয়র সাংবাদিক, বলে আমরা আমেরিকায় থাকি দেখা যে আমরা আমেরিকার নাগরিক, এ কথা বলা ঠিক না। আমেরিকায় কি অবৈধভাবে থাকো? আমেরিকায় 20 বছর 25 বছর যাবত তাহলে অবৈধভাবে না থাকো, তাহলে তুমি অপরাধী। আমেরিকায় অবৈধভাবে যদি থেকে থাকে, কিছু লোক আছে, তাহলে তুমি অপরাধী। তাহলে তুমি আসলা কিভাবে এখন দেশে?
ট্রাভেল পাস দিয়া না পাসপোর্ট দিয়া, তোমার পাসপোর্ট তো ভ্যালিডিটি নাই বাংলাদেশের পাসপোর্টের। এই গল্প তো দূর আসল শুনে লাভ কি? আমাদেরকে হাইকোর্ট দেখালে লাভ কি? আমাদের মতো নিরীহ সহজ সহজ সাধারণ মানুষদেরকে হাইকোর্ট দেখাই লাভটা কি? আপনি এই গল্পগুলি কেন করলেন? যে আশিক বিনিয়োগের ডাক দিলে সারা পৃথিবীর মানুষ বিনিয়োগ করতে আসবে, কয় টাকা এসেছে? এখন শুনলাম বিশ্বব্যাংক ফোকাস করেছে যে আমাদের আগামী বছরের আমাদের ইয়াতে জিডিপি হচ্ছে 3.3 মানে 74 সালেও 3.3 ছিল না, তার মানে 3.3 এটা দুর্ভিক্ষের চাইয়াও নিচে। এই আপনার অর্জন। কোথায় টাকা, কোথায় অর্থনীতি, কোথায়? এই গল্পগুলি কেন করলেন, কেন শুনালেন? আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ আপনি তো আমাকে অস্বীকার করতে পারবেন, আমাকে মানে নির্যাতন করতে পারবেন, কারো কণ্ঠরোধ করতে পারবেন, পত্রিকা বন্ধ করতে পারবেন, চ্যানেল বন্ধ করতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচের যে বক্তব্য, আপনাকে একটা জালেম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা নির্যাতন নিপীড়নমূলক সরকার যারা জনগণের বলে রিপোর্ট বিবৃতি দিয়েছে, সেটা অস্বীকার করতে পারবেন? পারবেন না, পারবেন না। আপনি আমাদের ইসলামী দলগুলিকে বুঝিয়েছেন যে আরাকান রাজ্য হবে একটা ইসলামী রাষ্ট্র। আরাকানে মুসলমানের সংখ্যা 35%, রোহিঙ্গা মুসলিমরা যারা আমাদের দেশে আছে সে দেশে নাই, আর বুদ্ধিস্টদের সংখ্যা 60%, অন্যান্য 5%। তো যেই বুদ্ধিস্টরা এই রোহিঙ্গা মুসলমানদেরকে পিটিয়ে নির্যাতন করে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে, সেই দেশ স্বাধীন হলে পর সেটা মুসলিম রাষ্ট্র হবে। অদ্ভুত। কে বুঝিয়েছে আপনাকে? এই এই সমস্ত করে হুজুরদেরকে সাথে নিয়েছেন। হুজুরদেরকে এই জঙ্গিবাজ হুজুরদের ইসলামী রাজনীতির পায়তারা করছে। নারীরা হেনস্থা হলো ঢাকার রাজপথে, হ্যাঁ, নারীরা ধর্ষিত হলো, হেনস্থা হলো, অপমানিত হলো। এইটা ইউরোপিয়ান ইউনিয়ন দেখে নাই? হ্যাঁ, এই জামাতকে সাথে নেওয়ার জন্য বিএনপিকে তো ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন করলো না, করে নাই অতীতে। আর আপনি ভাবছেন পার পেয়ে যাবেন আপনার গ্ল্যামার আর আপনার নোবেল নোবেলের গ্ল্যামার দেখিয়ে, আপনি ইন্টারন্যাশনাল ফিগার এইটা দেখিয়ে আপনি পার পেয়ে যাবেন। এটা পার দেবে? আপনি নিজেও তো ফ্রান্সের নাগরিক, তাহলে সেই দেশের প্রেসিডেন্ট আপনার সাথে একটা সাইড মিটিং করতে চায় না। তা আপনি বুঝতে পারছেন যে আপনার পরিস্থিতিটা ক্রমশই ধীরে ধীরে ছোট হয়ে আসছে। সারা পৃথিবী জেনে গেছে সেনাপ্রধান বা সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী তারা একটা অবস্থান নিয়েছে। কেন নেবে না? কেন নেবে না? কারণ দেশের জনগণ আপনার সাথে নাই, সেনাবাহিনী সেইটা জানতে বুঝতে পেরেছে, অপেক্ষা করছে সেনাবাহিনী। সেনাবাহিনী জনগণের পক্ষে সবসময় অবস্থান নিয়েছে, এখনো নিছে। এখন জনগণ সেনাবাহিনীকে সালাম দিচ্ছে, ফুল দিবে কয়দিন পর। তার মানে আপনাকে আপনি নাই। আপনি যদি ভালো চিন্তার অধিকারী হতেন, প্রতিশোধ পরায়ণ না হতেন, তাহলে আপনি বলতেন যে এনাফ, যা হয়েছে। শপথ নেওয়ার পর যে এইখানে এখন আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে। আপনি করলেন না, করতে পারলেন না। আপনি গেলেন জাতিসংঘে, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেদের নিয়ে বললেন মাস্টার মাইন্ড। এই মাস্টার মাইন্ড শব্দটা যে কোন পর্যন্ত গিয়ে গড়াবে শেষ পর্যন্ত, ইউনূস সাহেব আমি জানি না আপনি সেটা দেখে যেতে পারবেন কিনা, বা আমি দেখে যেতে পারবো কিনা, আমার তো গ্যারান্টি নাই কোনো বাঁচার। আপনি এই কথাগুলো কেন বললেন? যে পৃথিবীর জানলা খুলে দেবেন, দরজা খুলে দেবেন। এখন পৃথিবী আপনার দরজা বন্ধ করে দিতে চাচ্ছে, তাই তো? না মিথ্যা কিছু? আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টায় বক্তৃতা দেয়, এইটা কি ইটস এ গুড সাইন ফর গভর্নমেন্ট? আপনি ইশরাকের রায়ের পর বুঝতে পেরেছেন যে আপনার পরাজয় হয়ে গেছে। আপনি সরকারের রায়, শামসুজ্জামান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু সাহেব যে প্রস্তাব করিয়া ভাষাই দেওয়ার কথা বলছে, এটা তো বাস্তবতা হয়ে গেল যে পারে। এখন কখন পারে নাই তাই বলে সে কখনো পারবে না, এটা তো আপনি একটা ফিলোসফার মানুষ, আপনি জানেন না। আমি আজ পারি নাই তাই বলে কাল পারবো না তা তো না। এখন রায় দিলেন কেন? সেই মেয়র এখন পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়ালো? আওয়ামী লীগ খুঁজেন? আওয়ামী লীগ খুঁজতে হয়? আওয়ামী লীগ খুঁজতে লাগে?
আওয়ামী লীগের দুর্নীতিবাজদের ছাইরা দিলেন, আর আপনি আওয়ামী লীগ খুঁজেন, দোসর খুঁজেন। আপনি নিজে বলেছেন, উস্কানি দিয়েছেন দেশে, যে তোমার গ্রামেও আওয়ামী লীগ আছে, তাদের তুমি কি করতে পারছো? এই উস্কানিমূলক বক্তব্য আপনি দিয়েছেন, সেটা সারা পৃথিবীতে গিয়েছে, যে একজন রাষ্ট্রের সরকার নোবেল লরিয়েট, সে নির্যাতনের জন্য উস্কে দিচ্ছে মানুষকে। আপনি জানেন যে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, কমিউনিস্ট পার্টি, সিপিবি, জাতীয় পার্টির মধ্যে সামাজিক এবং বৈবাহিক একটা বন্ধন আছে। এক ঘরে তিন ভাই, এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, এক ভাই জাতীয় পার্টি করে বা জামাত করে। এই একটা স্ট্রাকচারের মধ্যে বা একটা ফাউন্ডেশনের মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনি সেখানে বলে দিলেন আর হয়ে যাবে? হয়েছে। আপনার এনসিপি নতুন দল কি গ্রামে বা জেলা শহরে, বিভাগীয় শহরে আসতে পেরেছে? পায় নাই তো। কুমিল্লায় তো মিছিল হচ্ছে হাসনাতের মধ্যে, কুমিল্লায় হাসনাতের বাড়ি, মিছিল হচ্ছে। শান্ত ইসলাম, বাবুল খান, ওয়াহিদুল ইসলাম ভাই, শান্ত ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে যোগ দেওয়ার জন্য। তো এই কথাগুলি কেন বললেন? এই কাজটা আপনি কেন করলেন? এই গল্প কেন? আপনি যে মিথ্যা কথা বলেন, এইটা যদি একবার প্রমাণ হয়ে যায় যে গেল, তারপর কি আর কিছু থাকে? আপনার ভাবমূর্তি থাকে? আপনি নোবেল 50টা পান, তাতে কি হয়? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এইসব মানে আইএফএম, এরা কি বলছে কি? হিউম্যান রাইট ওয়াচ, ইন্টারন্যাশনালি, ইউরোপ আপনার সাথে দেখা করতে চাচ্ছে না, ফ্রান্সের প্রেসিডেন্ট দেখা করতে চাচ্ছে না। কোথায় 3 লাখ নার্স পাঠাবেন, কোথায় কর্মসংস্থান সৃষ্টি করছেন, আপনার কত বক্তৃতা, কত কিছু দিলেন, কিন্তু কই? মব জাস্টিস তো চলছে। দেশের কথা ভাবুন, বিদেশের গল্প আমাদেরকে শুনাইয়া লাভ নাই। কারণ বাংলাদেশের ঘরে ঘরে এখন মানুষ, পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে এখন বাঙালি নাই, বাংলাদেশিরা নাই। আপনি কোনো মতেই পারেন না আপনার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকার ট্যাক্স মওকুফ করতে, আপনি গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা সুদ মওকুফ করতে আপনি পারেন না। আপনি স্টারলিংকের সাথে গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংক অংশীদার, তাতে বাংলাদেশের কি? বাংলাদেশকে কোথায় রাখলেন? স্টারলিং আনলেন, স্টারলিং আনেন না। স্টারলিং এসেছে আরাকানে যুদ্ধে সহযোগিতা করবে, আরাকান বিদ্রোহী আর্মিদের, সে কারণে বাংলাদেশের লিঙ্ক এসেছে। সেই কিন্তু ব্যবসার অংশীদার গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক। আপনার সততা নিয়ে প্রশ্ন উঠছে এখন। আগে বলছেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা আপনার উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, পাবলিক খাইতো, ইউরোপিয়ান ইউনিয়নকে বুঝিয়েছেন, ঠিক আছে। এখন কি হবে? পৃথিবী ক্রমান্বয়ে ধীরে ধীরে ছোট হয়ে আসছে। মব জাস্টিস বন্ধ করেন, আইনের শাসন কায়েম করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, দেশের জনগণকে স্বাধীনতা, মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখেন। ওই সমস্ত গল্প দাদুর আসর পরে করলেও চলবে। আজকের মতো এখানেই ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে।